হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে দুইটা রেসিপি থাকবে, অনেক মজার মজার। তো ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে এখন বাজে 10:30। তো ছাদে আসছি, এসে কাপড়গুলা শুকা দিয়ে চলে যাচ্ছিলাম, দেখলাম অনেক সুন্দর কবুতরগুলা ঘোরপাক খাচ্ছে, একটু ভিডিও নিলাম। এখানে আমার মায়ে আজকে চশমা পরে ছাদে চলে আসছে। যখন বাসা থেকে আসতেছিলাম আমাকে বলল, আম্মু আমার চম্পা কোথায়? তো তাকে চম্পা বের করে দিছি, সে চম্পা পরে সাজুগুজু করে ছাদে আসছে। আর এই তো কাপড় শুকা দেওয়া শেষ, বাসায় চলে যাব। তার আগে আমার সুন্দর সুন্দর গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার খুবই পছন্দ গাছ, আসলে গাছ আমার খুবই ভালো লাগে। তো একটু একটু করে রাখার চেষ্টা করছি। আসলে সেইভাবে যত্ন নিতে পারি না, বাবুকে নিয়ে একদম কষ্ট হয়ে যায়। এখন আবার ওর শরীরটাও ভালো না, একটু জ্বর ঠান্ডা কাশি সব কিছু মিলিয়ে আমার আসলে দিনকাল যাচ্ছে। তারপরেও যাই হোক, ফুল দেখলে আমার না সবারই মন ভালো হয়ে যায়, আমারও তো এরকম। এই তো সুন্দর সুন্দর গাছগুলা দেখেই আমার মন ভালো হয়ে গেছে। এইখানে আমার মরিচ গাছে কিন্তু মরিচও হয়ে গেছে। একবার মরিচ হয়েছিল, কারা যেন ছিঁড়ে টিড়ে মনে হয় ফেলে দিছে, জানি না। আর একবার দেখলাম যে আবারও হয়েছে। আর গাছটা একদম অবস্থা খারাপ। তো আমি 2 দিন আগে স্প্রে করে দিছিলাম, সেই স্প্রে এখন রয়েছে। মরিচ, হলুদ, হুইল পাউডার এগুলো মিলিয়ে স্প্রে করছিলাম। আর পুঁই গাছগুলোও খুব সুন্দর করে হইতে আছে। আমি এখানে আসলে সেইভাবে তো আর ওই উপরে কি বলে টানাগুলা দিতে পারি না। আর একটু রশি দিয়া ঝাইলের মতো দিয়া দিছি, ওইগুলাতে একটু বাইতে আছে দেখলাম। আর ওই পাশেও আমি জাইল দিয়ে দিছি। সিম গাছ লাগিয়েছি, তো সেই সিম গাছে কালকে আমি জাইল দিয়ে দিছি। আর এই পাশেরটা আগেই দিয়ে দিছিলাম। এই পাশে একটা কৈলাস গাছ হবে, এটা হয়তো দেখতে কিন্তু কত সুন্দর কিউট, মাশাআল্লাহ না? এটা আমি লাগাইনি, এমনিতেই হয়ে গেছে। আর এখানে মরিচ গাছ, তারপর বেগুন গাছ, টমেটো গাছ, তারপরে কচু গাছ, সব কিছু মিলিয়ে ছোটো একটা আমার বাগান, ভালোই লাগতেছিল। এইখানে এই সিম গাছ নিয়ে এসে দিছি, উপরে জাইল দিয়ে দিছি, আর ওইটার ভিডিও উঠাই নাই। যাই হোক, বাসায় চলে আসছি, একেবারে রান্নার কাছে চলে গেলাম। এই যে আমার আজকে মজার মজার রান্না। আজকে দুপুরে আমার মাংস রান্না করা আছে, কালকে যে মাংসটা রান্না করছি ওটাই রয়ে গেছে, কিন্তু আমার মাংস খাইতে ইচ্ছা করে না। সেজন্য আমি গুঁড়া মাছ বের করে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন রান্না করতে নিয়ে নিছি। একটু আলু, টমেটো, তারপরে এইটা গুঁড়া বাইলা মাছ আমরা বলে থাকি। আর রান্নার পরে তরকারিটা খেতে এত মজা হয়েছিল, যদিও আমার গুঁড়া মাছ খুবই পছন্দ। আর আমি খুব সুন্দর করে ধুয়ে বেছে কেটে কুটে নিছি। এত ছোট মাছ আমার জানা মতে ভালো করে কেউ কাটে না, ধুয়ে মুয়ে পরিষ্কার করে নেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে আমি ধুয়ে টুয়ে একটু দেরি হয়েছে, যদিও আমার একটু সমস্যা, মানে একটু অসুস্থ আছি, তারপরেও আমি খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে তারপরে রান্না করিয়ে নিতে আসি। এই তো এখানে এই মাছের রেসিপিটা অনেকবার আমি দেখাইছি, তাই সেরকমভাবে আবার দেখাইলাম না। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, কাঁচা মরিচ সব কিছুই দিয়ে দিছি। আর একটু ঝালটা বাড়াই দিছি, কারণ জান্নাতের বাবা এই গুঁড়া মাছটা নাও খেতে পারে, কারণ তার যদি একটু মাংস হয় তার আর কিছু লাগে না। সেই জন্য চিন্তা করেই রান্না করছি যে এই রান্নাটা তো আমিই খাবো, একটু কিন্তু ঝাল বাড়াই দিছি। আর আমার একটু ঝাল খেতে ভালোই লাগে, সেই জন্য কাঁচামরিচ, গুঁড়ামরিচ দুইটাই দিয়ে দিছি। আজকের রান্নাটা আমি ইউটিউবে একটা ভাইয়াকে রান্না করতে দেখছি, সেইভাবে রান্না করতেছি। এমনি সামনে তো আমি ধইনা পাতা পরে দিয়ে দিই, আজকে রান্না বসানোর সময় দিয়ে দিলাম। ওই ভাইয়াটাকেও দেখছি এভাবেই করে সেম টু সে যা যা দিয়েছে আমিও সেইগুলোই দিয়েছি। তো দেখলাম যে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খাইতে। আমার প্রিয় আপুদেরকে বলবো, তোমরা যারা আমার মতো গুঁড়া মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো। আমি তো এক কথায় বলবো অসাধারণ আমার কাছে লেগেছে। যাই হোক, এই তো এখন ঢাকনা দিয়ে একদম রেখে দেবো, আর এটা ধরবই না, এভাবেই হয়ে যাবে।
যাই হোক, ওইটা তো হয়ে গেছে। তারপরে এটা কিন্তু সন্ধ্যার পরে আমি পাতাকপি ভাজি করব। এইদিকে হচ্ছে চিংড়ি মাছ কেটে কুটে ধুয়ে বেছে সুন্দর করে এই তো কষিয়েও নিচ্ছি। এখানে কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ, হলুদ, লবণ, তেল এইগুলা দিয়ে কষাতে দিয়ে দিছি। এই দিক দিয়ে হচ্ছে এই তো পাতাকপি ধুয়ে রেখে দিছি। আর শীতের পাতাকপি মানে শীতের সবজি বলতে তো সব কিছুই মজা, আর পাতাকপিও অনেক মজা, যা আমার তো খুব পছন্দ। তো আমি কেটে ধুয়ে নিয়েছি। আজকে আর সেইভাবে কোনো ভিডিও করি না, এই জাস্ট অল্প অল্প একটু ভিডিও নিয়েছি, সেটাই হচ্ছে শেয়ার করলাম। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুদের কাছে সেই প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যে এই পর্যন্ত আমার ভিডিও দেখছো, আমার সাথে আছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই তো পাতাকপিগুলো কিন্তু দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে একটু পানি দিয়ে দেবো। দেখলাম যে পরবর্তীতে পানি কিন্তু বেশি হয়ে গেছে, যদিও আমি পাতাকপিটা জরা দিয়ে রাইখা দিছিলাম পানি শুকানোর জন্য। যখন রান্না করতেছি দেখলাম যে হ্যাঁ পানি নাই, তো একটু অ্যাড করে দিছি, দেখলাম বেশি হয়ে গেছে। তো পরবর্তীতে ওইটা আমি শুকাই নিছি, একটু সময় বেশি লাগছে যদিও, কিন্তু খেতে কিন্তু মজা হয়েছিল। তারপরে লাস্টে আবার হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে উঠাই ফেলেছিলাম। এই তো ঢাকনা উঠানোর পরে দেখি কতটুক হয়ে গেছে, একদম এক কড়াই হয়েছিল, এখন কিন্তু কমে গিয়ে একদম অল্প একটু হয়ে গেছে। আর এই পাতাকপি কিন্তু রুটি দিয়ে খেতে অনেক মজা। রুটি বানানো আছে ফ্রিজে, সমস্যা নাই, কালকে সকালে ইনশাল্লাহ খাওয়া যাবে। আর ওই যে বললাম জান্নাতের বাবা খুব পছন্দ করে পাতাকপি দিয়ে রুটি খেতে, সেই জন্য পুরোটা আমি রান্না করে নিছি। সে সকালবেলা রুটি দিয়েও খাবে, ভাত দিয়েও খাবে। আর পাতাকপিটা এমনই মানে রুটি দিয়েও খেতে ভালো লাগে, আর হচ্ছে ভাত দিয়েও খেতে ভালো লাগে। অফ ক্যামেরায় কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এই পর্যন্ত আবারও বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ।